অনেক দিন পর বাবার বাড়িতে আমরা ৩ বোন আয়ুর যাচ্ছি একসাথে। অনেক দিন একসাথে যাওয়া হয় না। কি একটা আনন্দের বিষয়, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি দিনালস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকে ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর আপনারা চাইলে আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। এটা গত শুক্রবারের একটা ব্লগ শেয়ার করছি। গত শুক্রবার আমরা গিয়েছি বাবার বাড়িতে। হুটহাট করে একদম প্ল্যান করে, আমার আশা হয় না কোনো কানে আমি যেতে পারি না, এটা আমার তখন থেকেই স্বভাব। সংসারের সব কাজ গুছিয়ে পরিপাটি করে রেখে একদম আমাকে বেরোতে হয়। তো গত শুক্রবারে সারা দিন ধরে তো আমি গোছানোর কাজগুলো করেছি। তারপরে এখন এই যে মাগরিবের নামাজটা শেষ করে রেডি হয়ে গেলাম। তারপর আমি এই যে আমার সব রুমের একটু দেখে নিয়েছি, লাইটগুলো অফ করে দিয়েছি, গ্যাসের চুলাটাও বন্ধ করে দিয়েছি। সব কিছু একটু গুছগাছ করে গেলে হয় কি একটু টেনশনে থাকতে হয় না। তো এই তো আমি গাছিয়ে নিলাম। এদিকে আপনাদের ভাইও রেডি হয়ে আপনাদের ভাইকে চা বানিয়ে দিলাম। চা খেয়ে তো আমরা এখন আল্লাহর নাম নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমার মেজো বোন আসছে, আমার 3 নম্বর বোন একটা ফ্যামিলি প্রোগ্রামে গিয়েছে। ও আমাদের সাথে শনিবারে জয়েন করবে আর কি। খুব ভালো লাগছে, খুবই এক্সাইটেড ছিলাম। আমরা সবাই একসাথে যাচ্ছি, অনেক দিন এরকম যাওয়া হয় না আসলে। যার যার ব্যস্ততা আছে, সংসারের ব্যস্ততার কারণে আসলে একসাথে কিন্তু আমাদের হওয়া হয় না। তো আমার বড় ছেলে আর আপনাদের ভাইয়া তার শনিবারে চলে এসেছে, এক রাত থেকেছে আমাদের সাথে। তারপর আমার মেজো বোনের হাজব্যান্ডও থেকেছে। তো খুব ভালো লাগছে। আমার মা তো বারবার ফোন করছে, কি খাবি, তোদের জন্য কি রান্না করব, কি নাস্তা বানাবো, এই ধরনের আর কি সব কিছু। খুব ভালো লাগছে, বাবার বাড়িতে যাচ্ছি। আপনাদের কার কার ভালো লাগে একটু বলবেন প্লিজ কমেন্ট করে। তো এটা হচ্ছে আসলে বাবার বাড়িতে যাওয়ার আনন্দটা একটু অন্যরকম, সেটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না। বাবার বাড়িতে যেদিন যায় সেদিন আনন্দের আর সীমা থাকে না। এই তো আমরা রওনা দিয়ে দিলাম। এখন একটু মিষ্টির দোকানে আসলাম, কিছু মিষ্টি কিনবো মার জন্য, বাবার জন্য একটু ঝাল নাস্তা কিনবো। তো যেভাবে যেটা খায় আর কি, ওইভাবে যারা পছন্দ করে ভেবে আমি মিষ্টিগুলো নিয়ে এনেছি। তো মিষ্টি কেনার পরে এদিকে আমার মেয়ে আবার ও চকলেট খাবে, ওদের জন্য চকলেট নিয়ে নিলাম। আমার ছোটো ভাই বোনরা আছে, আমার মেজো বোনের 3 নম্বর বোনের বেবিও মার কাছে রেখে গিয়েছেন। ওরা যেহেতু একটু দূরে গিয়েছেন ফ্যামিলি প্রোগ্রামে, তো একটু পরে আপনারা দেখতে পাবেন। এই তো বাবার বাড়িতে পৌঁছে গিয়েছি। আর সবসময় কিন্তু রাত্রে আসা হয় বাবার বাড়িতে, দিনের বেলা আমি কখনোই আসতে পারি না, কোনো প্রোগ্রামে যেতেও পারি না দিনের বেলা। রাত্রে আমার একটু বেশি ভালো লাগে আর কি, সব কানে একটু অ্যাটেন্ড করতে। তো যেহেতু বাবার বাড়িতে আসছি, নাইও করবো, একটু লেট করে আসছি। এদিকে যে আমার 3 নম্বর বোনের বেবি, মাশাল্লাহ বলবেন সবাই। ওর বাবা আমার বাবার বাড়িতে রেখে গিয়েছিল ওকে, যেহেতু শনিবার আসবে সেজন্য। এই তো পাকনামো কথা বলবে এখন আমাদের সাথে। দেখে লুকাচ্ছ কেন? আমি তোমার বড় খালামণি না? ঘুমাচ্ছ কেন? তুমি মোবাইলটা রেখে দাও বাবা, মোবাইল দেখিও না, তোমার মোবাইল দেখিও না। আব্বু কোথায়? আম্মু কই? রুমে। আব্বু আসবে তো, চলে আসতেছে, আমাদের সাথে কথা হয়েছে তো, আব্বু চলে আসতেছে। আচ্ছা আচ্ছা বই তুই এদিকে তো মা অনেক কিছু তৈরি করেছে। মাকে বারবার বারণ করি এত কিছু না করার জন্য। হাতের বানানো মিষ্টি বানিয়েছেন মা, একটা পুডিং করেছে, বুট করেছে, পুডিংটা অনেক ভালো হয়েছে। তো আর এই তো আমরা সবাই মিলে এখন নাস্তা করে নিব। আর এদিকে মা তো কিচেনে আসলাম, বাবা সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। খুব সুন্দর একটা ফ্রিজ কিনেছে রিসেন্ট আর কি এদিন।
তো বাবা একটু আপনাদের ভাইয়া একটু দেখাচ্ছিল ফ্রিজটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে ফ্রিজটা, খুব ভালো লেগেছে আমার। আর কালারটাও ভীষণ সুন্দর। আর দিকে যে ডিপ ফ্রিজটাও কিনেছে কোরবানি ঈদের আগেই, খুব সুন্দর হয়েছে। আমি একটু ঘুরে ঘুরে কিচেনটাও দেখাচ্ছি আপনাদের। মা এদিকে রান্না বান্না করতে ব্যস্ত, আমরা নাস্তা করে নিয়েছি। করার পরে মা আবার চলে আসলো কিচেনে আর কি। তো আমরা অনেক দিন পরে যেহেতু যাই, মার ব্যস্ততার কোনো সীমানা থাকে না, এত কাজ করে মা, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো এদিকে আমরা আবার নাস্তা করতে চলে আসলাম। ফ্রিজটা দেখার পরে সবাই মিলে একটু নাস্তা করে নিচ্ছে, বাচ্চারাও করে নিচ্ছে। তো এই যে এই বাঁধাকপির রোলটা অনেক ভালো হয়েছে, একদম মচমচে হয়েছিল খাবারটা, মানে নাস্তাটা আর কি। এদিকে নাস্তা খাওয়ার পরে সবাই চা খেয়ে নিলাম। এখন সবাই বসে একটু গল্প করছে। আমার মেজো বোন আসবে, ওর জন্য ওয়েট করছিলাম। আচ্ছা আচ্ছা, এই ইনশা এদিকে আসো। ইনশা, ইনশা, আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম সালাম। আসছো তুমি? রিনে, আচ্ছা কেন আছোস? এই তো আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি, ওরা নাস্তা করে নিল। তো ওরা অনেক লেট করে এসেছিল, প্রায় তখন 11টা বাজে। তো মা কী করলো, সবার জন্য ডিনারটা দিয়ে দিচ্ছে এখন। তো আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। এখন আমরা সবাই বসে করে নিব ডিনারটা। আর আমার 3 নম্বর বোনকে খুব মিস করছিলাম, ও তো বারবার ফোন করছিল, আপু তোমরা আসছো? তো বলছে আমরাও চলে আসতেছি, একটু ওয়েট করো আমাদের জন্য। আমিও শনিবারে এসে তোমাদের সাথে জয়েন করছি, তোমরা যেও না। আমরা যাবো না, আমরা নাইট করব 3-4 দিন, তুইও আয়। তো সবাই বসে একসাথে গল্প করব, আনন্দ করব। তো এই তো এখানে সব কিছু দিয়ে দিল মা। একদম মাছের আইটেম করতে বলেছে আপনাদের ভাইয়ার জন্য, যেহেতু কোরবানি ঈদ গিয়েছে। একদম মাংস খেতে খেতে সবার অবস্থা কিন্তু খুবই খারাপ। তো সব ধরনের মাছ, সামুদ্রিক মাছ বাবা এনেছেন, বাজার করেছেন। তো মা রান্না করেছে, খুবই ভালো হয়েছে। আর এই যে কালাভুনাটা খুবই ভালো হয়েছে, মার হাতের এই কালাভুনাটা ভীষণ ভালো লাগে। তো আমরা সবাই মিলে মজা করে খাবো আর কি, মার হাতের রান্না আজকে। তো সবাইকে সবাই আসছে আর খেয়ে নিবে এখন। এদিকে আমার ছোটো বোনও খুবই ব্যস্ত সবাইকে সার্ভ করতে। তো খাওয়া দাওয়ার পরে যে আমরা এখন খেয়ে দিয়ে নিচ্ছি, সবাই আড্ডা দিব আর কি। রাত 3টা পর্যন্ত আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ, মা আবার ফিন্নি রান্না করলো, ফিন্নি খেলাম। খাওয়া দাওয়ার পরে এখন আমরা জমিয়ে আড্ডা দিব আর হরর মুভি দেখবো। সবাই খুব এনজয় করব। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।